নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো ব্যাপারটা হচ্ছে, গতকালকে তোমরা সকলেই জানো যে এফসি গোয়ার সাথে বেঙ্গালুরু এফসির ম্যাচ ছিল, যে ম্যাচের রিভিউ ভিডিও আমি তোমাদেরকে জানিয়েছিলাম। এবং সেই ম্যাচটা কিন্তু আবার হেরে গেছে এফসি গোয়া। মানে এফসি গোয়ার দুর্ভাগ্য বলা যায়, দুখানা গোল শোধ দিয়েও কিন্তু এফসি গোয়া পরাজিত হলো, যেখানে কিন্তু সুনীল ছেত্রী আবার গোল করে দেয় এবং এগ্রিগেটে এগিয়ে গিয়ে বেঙ্গালুরু এফসি তারা কিন্তু ফাইনালে পৌঁছে গেল। তো ব্যাপারটা হচ্ছে, কালকের ম্যাচে কিছু খারাপ রেফারিংও দেখা গেছে, যেখানে কিন্তু যে অফসাইডটা এফসি গোয়ার একটা গোল হয়ে গেছিলো, যেটাকে অফসাইড বলে ধরা হয়েছে, সেটা নিয়ে কিন্তু অনেকটাই দ্বিমত থাকছে। এটাই হচ্ছে ব্যাপার, খুব সামান্য এগিয়ে ছিল, সম্ভাবনা প্রবল খুব সামান্য, মানে এটা খুবই একটা টাইট কল ছিল। এছাড়া বন্ধুরা, একটা নামগয়াল ভুটিয়ার হাতে কিন্তু বল লেগেছিল, যেটা কিন্তু পেনাল্টি পাওয়ার কথা ছিল, সেটাও কিন্তু পেনাল্টি দেয়নি। তো রেফারিং কিন্তু খারাপ হয়েছে গতকালকে, সেটা দেখাই গেছে। যাই হোক, ফাইনালে কিন্তু বেঙ্গালুরু এফসি পৌঁছে গেছে। এছাড়া বন্ধুরা, কালকে আই লিগেও হাই ভোল্টেজ ম্যাচ ছিল, আমি তোমাদেরকে আলোচনাও করেছিলাম কালকে। তো ব্যাপারটা হচ্ছে, ইন্টার কাশি কালকে কিন্তু 3-1 গোলে রাজস্থানকে হারিয়ে দিয়েছে। এবং তোমরা এইটা নিয়ে অনেকেই প্রশ্ন করছিলে, তাহলে কে হলো আই লিগ চ্যাম্পিয়ন, কে আইএসএলে প্রমোট হচ্ছে? হাবাসের দল ইন্টার কাশি, তারাই কি আইএসএলে প্রমোট হচ্ছে? তো গতকালকে রাত্রির ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। তোমরা যদি গুগলে দেখো, তাহলে পয়েন্টস টেবিলে দেখতে পাবে 22 ম্যাচে 42 পয়েন্ট নিয়ে 1 নম্বরে ইন্টার কাশি রয়েছে, 2 নম্বরে চার্চিল রয়েছে 22 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে। তো গুগলের যদি তোমরা এই পয়েন্টস টেবিলটা ধরো, তাহলে কিন্তু ইন্টার কাশি চ্যাম্পিয়ন, তাদেরই আইএসএলে প্রমোট হওয়ার কথা। আর এদিকে তোমরা যদি আই লিগের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানের পয়েন্টস টেবিল দেখো, তাহলে কিন্তু সেখানে চার্চিল 1 নম্বরে রয়েছে 22 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে, আর 2 নম্বরে ইন্টার কাশি রয়েছে 22 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে। তো বর্তমানে দাঁড়িয়ে এইটাই হচ্ছে অরিজিনাল টেবিল, মানে এইটা যে চার্চিল 1 নম্বরে, 2 নম্বরে ইন্টার কাশি, এইটাই অরিজিনাল টেবিল বর্তমানে দাঁড়িয়ে। কারণ ব্যাপারটা হচ্ছে, ইন্টার কাশির সাথে নামধারীর ওই ম্যাচটার কিন্তু স্টে অর্ডার এসেছে, এই কারণে কিন্তু ইন্টার কাশিকে জয়লাভ করিয়ে দেওয়া হয়নি, মানে করিয়ে দেওয়া হয়েছিল, পরে সেটাকে বাতিল করে স্টে অর্ডার এসেছে। সেই কারণে এই ব্যাপারটা যতক্ষণ না মিটছে, মানে যদি রায় ইন্টার কাশির পক্ষে যায়, এআইএফএফ থেকে যদি রায় ইন্টার কাশির পক্ষে দেয়, তাহলে কিন্তু এবারে ইন্টার কাশি চ্যাম্পিয়ন হবে, যেটার জন্য এখনও কিন্তু টাইম লাগবে, ভার্ডিক্ট আসতে সময় লাগবে। তো গতকালকে আমি আলোচনা করেছিলাম যে আমাদের ভারতীয় ফুটবলের এমনই অবস্থা যে মাঠের মধ্যে আর কে চ্যাম্পিয়ন সেইটা ডিসাইড করা হয় না, সেইটা কিন্তু অফিসে বসে ডিসাইড হয়। এটাই আমাদের করুণ অবস্থা, ভারতীয় ফুটবলের কঙ্কালসার চেহারা বর্তমানে দাঁড়িয়ে সেটা কিন্তু বেরিয়ে আসছে। তো এখনও অবধি আমি তোমাদেরকে যেটুকু বলতে পারি, প্রফেশনাল চ্যাম্পিয়ন হচ্ছে চার্চিল ব্রাদার্স। ইন্টার কাশি যে এখনও চ্যাম্পিয়ন, এটা কিন্তু ধরা যাবে না যতক্ষণ না ঘোষণা হচ্ছে ততক্ষণ। এবার যদি ঘোষণা, মানে রায়টা আর কি যায় ইন্টার কাশির পক্ষে, তাহলে কিন্তু হাবাসের দল ইন্টার কাশি তারা কিন্তু আইএসএলে প্রমোট হবে। এবং উচিত, অবশ্যই উচিত, যে পরিমাণে পারফরমেন্স ভালো দিয়েছে ইন্টার কাশি, তাদের কিন্তু যথেষ্ট যোগ্যতা রয়েছে আইএসএলে প্রমোট হওয়ার। তো এটা নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মতামত কী। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে, গতকালকের ম্যাচে যেমন বেঙ্গালুরু এফসি তারা জয়লাভ করে পৌঁছে গেছে ফাইনালে, তেমনই কিন্তু আজকেও একটা ফাইনাল ডিসাইডার ম্যাচ রয়েছে, যেখানে সেমিফাইনাল লেগ 2তে মুখোমুখি হবে মোহনবাগান এবং জামশেদপুর এফসি। এই ম্যাচের আগে জামশেদপুর এফসির জন্য দুঃসংবাদ, যেটা আশুতোষ মেহতার স্টিফেন এজে দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার নেই। আর মোহনবাগানের জন্য একটা দুঃসংবাদ কিন্তু রয়েছে, আবার সুখবরও রয়েছে, যেটা হচ্ছে আপুইয়া, তিনি কিন্তু পুরোপুরি ম্যাচ ফিট, তিনি আজকের ম্যাচে মাঠে নামবেন, এইটা একদমই কনফার্ম হয়ে গেছে। কিন্তু মনবীর সিং, তাকে নিয়ে কিন্তু এখনও অনিশ্চয়তা রয়েছে, তিনি আজকে মাঠে নামতে পারবেন কিনা এখনও অবধি এর কোনো কনফার্মেশন নেই। তাই এই নিয়ে বিশাল বড় দলে পরিবর্তন কিন্তু হতে চলেছে, যেটা আমি তোমাদেরকে জানাবো। এছাড়া তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে দাদা, মোহনবাগান কতগুলো গোল দিলে তারা জামশেদপুরকে হারিয়ে ফাইনালে পৌঁছতে পারবে, সেইটা বলে দিই। তো দেখো, 2-1 এগ্রিগেটে পিছিয়ে রয়েছে মোহনবাগান, তাই আজকে একটা গোল মোহনবাগান দিলে তারা সমতায় ফিরবে, আর একটা গোল দিলে মোহনবাগান কিন্তু জিতে যাবে এবং ফাইনালে চলে যাবে। তো ব্যাপারটা হচ্ছে সোজা কথা, 2 গোলের ব্যবধানে জিততে হবে মোহনবাগানকে। এবার তোমরা যদি বলো, আজকে যদি জামশেদপুর আরও একটা গোল দিয়ে দেয়, তাহলে মোহনবাগানকে কিন্তু 3 গোল দিয়ে জিততে হবে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে এগ্রিগেটেড হিসাব আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবার ব্যাপারটা হচ্ছে, তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে, বদলা নেবে কিন্তু জেমি ম্যাকলারেন এবং কোচ মলিনা, এটা কিন্তু তারা ঘোষণা করেছে, মানে গতকালকে প্রেস কনফারেন্সে, যেখানে কিন্তু সমর্থকদের জন্য ম্যাচ জিততে চাইছে জেমি ম্যাকলারেন। মানে তারা তো এর আগে আমি তোমাদেরকে জানিয়েছিলাম, দিমি, গ্রেগ স্টুয়ার্ট, সুভাশিস বোস, মনবীর সিং, তারা কিন্তু যথেষ্টই রেগে আছেন এই বিষয়টা নিয়ে,
এবং তারা কিন্তু জানিয়েছিলেন যে জামশেদপুরকে হারিয়ে ফাইনালে পৌঁছে তারা কিন্তু এর উপযুক্ত জবাব দেবে। তারা তো আর মারপিট করবে না, তারা খেলার মাধ্যমে কিন্তু প্রতিবাদ জানাবে, সেইটার প্রতিজ্ঞা তারা করেছিল। আর এদিকে কিন্তু জেমি ম্যাকলারেন তিনিও বললেন সমর্থকদের জন্য ম্যাচ জিততে চাই, এইটাই হচ্ছে ব্যাপার। এছাড়া কোচ মলিনা তিনি বলেছেন ঘরের মাঠে সমর্থকেরাই ফ্যাক্টর, ওরাই প্রবল চাপে রাখে বিপক্ষকে, সমর্থকদের জন্যই ম্যাচটা আরও বেশি করে জিততে চাই, এটা কিন্তু জানিয়েছেন কোচ মলিনা। তো সবাই কিন্তু প্রতিজ্ঞা নিয়েছে, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে তারা আজকে কিন্তু জামশেদপুরকে হারাবে। তো দেখা যাক মোহনবাগান কি আজকে ফাইনালে পৌঁছতে পারে জামশেদপুরকে হারিয়ে, অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এবার তোমাদেরকে জানাবো কেমন হতে পারে আজকের প্লেইং 11টা। তো দেখো আজকের প্লেইং 11-এ মোহনবাগানের জন্য পরিবর্তন আসছে সেটা তো জানাবো। তো মোহনবাগানের কোচ মলিনা তিনি 4-4-2 বা 4-4-1-1 ফরমেশনে দল নামাতে পারে। গোলকিপার ভিশাল কাইত, 4জন ডিফেন্ডার, রাইট ব্যাকে আশিস, লেফট ব্যাকে সুভাশিস, সেন্টার ব্যাকে আলবার্টো আর টম, 4জন মিডফিল্ডার, রাইট উইংয়ে আজকে কিন্তু লিস্টন খেলবেন আর লেফট উইংয়ে আশিক, সেন্টার মিডফিল্ডে থাপা এবং আপুইয়া, 2জন ফরওয়ার্ডস জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্স বা গ্রেগ স্টুয়ার্ট। তো তোমরা যদি দেখো তাহলে জেসন কামিন্সকে ফার্স্ট 11-এ নামালে বেটার হবে, গ্রেগ স্টুয়ার্টকে যদি পরে নামানো হয় খুব একটা খারাপ হবে না, কারণ জেসন কামিন্স দুর্দান্ত খেলছেন এবং নাম্বার 10 হিসাবে যথেষ্ট ভালো ভূমিকা কিন্তু জেসন কামিন্স নিচ্ছেন। সেক্ষেত্রে জেমিকে সামনে রেখে যদি পিছনে জেসন কামিন্সকে খেলানো হয় অ্যাজ এ নাম্বার 10 তাহলে কিন্তু খুব একটা খারাপ হবে না। তো 4-4-1-1 ফরমেশনে যদি যায় তাহলে কিন্তু জেমি ওপরে, নিচে কিন্তু জেসন কামিন্স খেলবেন, এইটাই ব্যাপার, এছাড়া আর কিছুই চেঞ্জ হবে না। আর এদিকে জামশেদপুর তারা 5-3-2 ফরমেশনে দল নামাবে, তারা কিন্তু আল্ট্রা ডিফেন্সিভ মোডে আজকে যাবে, যেখানে গোলকিপার আলবিনো গোমস, 5জন ডিফেন্ডার, রাইট ব্যাকে নিখিল, লেফট ব্যাকে উবেশ, সেন্টার ব্যাকে প্রণয়, প্রতীক এবং সিরকোভিচ, 3জন মিডফিল্ডার সৌরভ, রেই তাচিকাওয়া এবং সানান বা ঋত্বিক, 2জন ফরওয়ার্ডস জাভি হার্নান্ডেস এবং সিভেরিও টোরো। তো এইরকম কিন্তু দল হতে পারে জামশেদপুরের আজকে, তারা কিন্তু ডিফেন্সিভ মাইন্ড নিয়েই আজকে মাঠে নামতে চলেছে। তো এবার ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে পরবর্তী যে আপডেটটা দেবো এটাও কিন্তু বর্তমানে দাঁড়িয়ে একটা বড় আপডেট সেটা বলাই যায়, যেটা হচ্ছে আইএসএল থেকে কি তাহলে বাদ পড়ে যাবে মোহামেডান এসসি। তো দেখো মোহামেডান এসসি তারা কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে প্রমোট হয়েছিল, এই সিজনেই তারা আইএসএলে প্রথম খেলতে এসেছে, কিন্তু খেলতে এসে তাদের মরশুমটা খুব একটা ভালো কিন্তু যায়নি, যেখানে ক্লাব বনাম ইনভেস্টার দ্বন্দ্ব কিন্তু একটা তাদের মধ্যে চলেছে, শেয়ার হস্তান্তর নিয়ে একটা কিন্তু ঝামেলা চলেছে। ইতিমধ্যে দাঁড়িয়ে এফএসডিএল তারা কিন্তু মোহামেডান এসসিকে কড়া চিঠি দিয়েছে এবং তারা কিন্তু জানিয়েছে যে আর্থিক নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করতে হবে, নাহলে কিন্তু 11ই এপ্রিলের মধ্যে আর কি মোহামেডান কর্তাদেরকে জানিয়েছে এফএসডিএল যে 11ই এপ্রিলের মধ্যে তাদের অবস্থান স্পষ্ট করতে, নাহলে কিন্তু আগামী মরশুমের আইএসএল থেকে মোহামেডানকে ছেঁটে ফেলবে এফএসডিএল, সেটা কিন্তু জানিয়ে দিয়েছে এফএসডিএল কর্তৃপক্ষ। তারা কিন্তু চিঠিতে একদম কড়া বার্তা দিয়েছে সেটা বলা যায়। ইতিমধ্যে তোমরা সকলেই জানতে পয়সা না পাওয়ার জন্য মোহামেডানের প্লেয়াররা তারা কিন্তু মাঝে মধ্যেই অনুশীলন বয়কটও করতেন, তোমরা সকলেই দেখেছো। তো শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে মোহামেডানের টোটাল মানে ফুটবলার এছাড়া বাদবাকি যে সাপোর্ট স্টাফ সব কিছু মিলিয়ে কিন্তু 20 কোটি টাকার মতো এখনও টাকা বাকি রয়েছে, প্লেয়ারদেরকে তারা পেমেন্ট করেনি। তো 2জন বিদেশি ফুটবলার শোনা যাচ্ছে তারা আবার যাচ্ছে ফিফাতে, যেখানে কিন্তু একটা নির্বাচনের ব্যাপারও থেকে যায় মোহামেডানের জন্য। তো বেশ চাপে কিন্তু মোহামেডান রয়েছে। তো দেখা যাক 11ই এপ্রিলের মধ্যে মোহামেডান যদি কোনো জবাব না দিতে পারে তাহলে কিন্তু তাদেরকে ছেঁটে ফেলতে দ্বিধাবোধ করবে না এফএসডিএল। আগামী মরশুমে তাহলে কি আর আইএসএলে মোহামেডানকে দেখা যাবে না, সেটার উত্তর কিন্তু সময় দেবে। তো দেখা যাক এবার কি হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।